দাদা দাদা একজন আসছে, ওর বাবার লহরা বিক্রি করে প্রচুর টাকা ওর বাবার কাছে। তাই নাকি? এবারে তোমরা কি গান মারাতে আমাকে ধরে নিয়ে এসেছি গো মারা লেওড়া। তোর গাড় মেরে দেবো মারা, চুপ মেরে বস। এবারে তোমাদের গানের বাইক কাটে নেবো জানিস। আরে মারা এ বেশি কথা বলছিস বস, এ কি চালিয়ে দেবো নাকি? 20 কিলো বাইক তোদের গাড়ি দেবো লেজার লাইট। এখন মানে এমন সময়কাল চলছি যে রাস্তাঘাটে কারো যে পয়সা পড়ে থাকে সে পয়সাটাও এখন মানে পড়েই না। হ্যাঁ দাদা, আগে যখন আমরা মুরগি চুরি করে পয়সা জোগাড় করতাম ওই কাজটা করবে আবার। মানে আমরা পরপর একটু স্ট্যান্ডার্ড হওয়ার চেষ্টা করছি, আর তুই মানে মুরগি চুরি করা এখনো পড়ে আছিস। তুই আর কোনোদিন বাড়বি না। না পনেরো না, এই জন্য বলছি আমি। দাদা দাদা একজন আসছে, ওর বাবার লহরা বিক্রি করে প্রচুর টাকা ওর বাবার কাছে। তাই নাকি? ধরবো ওটাকে, কি ধরবো? হ্যাঁ চল চল। কি করে? কি গান মারাতে ধরছিস? ছাড় 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 ছাড়। বাবার কত খায় দেখি ভাই মার। এবারে তোমরা কি গান মারাতে আমাকে ধরে নিয়ে এসেছি গো মারা লেওড়া। তোর গাড় মেরে দেবো মারা, চুপ মেরে বস। এবারে তোমাদের গানের বাইক কাটে নেবো জানিস। আরে মারা এ বেশি কথা বলছিস বস, এ কি চালিয়ে দেবো নাকি? 20 কিলো বাইক তোদের গাড়ি দেবো লেজার লাইট। বস ও তো কত ভালো ভালো ডায়লগ বলছে, তুমি গুন্ডা না ও গুন্ডা। আবার বাস তুই এবার গাড় মারা গা। এবারে তোদের কাছে একটা বিড়ি আছে নাকি? দে তো বিড়ি। বাড়া 5 দিন ধরে বিড়ি কিনতে পারিনি, তুই আমার লেওড়া চুজ বাড়া। আচ্ছা পাগলা চুদা বটে, শুধু বিড়ি খাবে মারা। বস ওকে দিলে পরে ধরে নিয়ে এসেছি, এবার কথাটা ফাইনাল করো। অস্ত্রটা দে দেখি। এই তোর বাপের নাম্বারটা দে। আমার বাপের নাম্বার? হ্যাঁ তোর বাপের নাম্বারটা দে। আমার তো কোনো বাবা নেই। লেওড়া নেই বানা, এই মোবাইলটা বের করে টাইপ কর নাম্বারটা। বাবার নাম্বার? লেবড়া মাথা থেকে চুল থেকে হাতটা নাম করলে তো আমি বলবো লেবড়া। চুপচাপ নাম্বারটা বল, বানা জেগে গেলে কিন্তু অবস্থা খারাপ তোর। এই নাম্বারটা টাইপ কর। নাম্বারটা দে। 84 32 22 36। বলছি এটা কোন দেশের নাম্বার বলতো? এর বাবা মনে হয় দুবাইতে থেকে বিশাল টাকা। তাহলে ধর মালকে, ফোনটা লাগা। বলছি আপনার ছেলেকে ধরে নিয়ে এসেছি আমরা, 4 লক্ষ টাকা দেবে, আপনার ছেলেকে নিয়ে যাবেন, না হলে আপনার ছেলের বিচিতে দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবং তুই কার নাম্বার দিয়েছিস মা? বাবার নাম্বার? কার বাবার নাম্বার দিয়েছিস তুই? তুমি বাবার নাম্বার মেগেছো, মা বাবার নাম্বার দিয়েছি আমি। তোর বাবার নাম্বার দে। আমার তো কোনো বাবা নেই। তাহলে তুই বাবার নাম্বার কি করে দিলি? সেটা আমি বলতে পারবো না। তোরা কে আছে? আরে বল না শালা তাড়াতাড়ি। বস তুমি আর একবার বলো, শালাকে কেলিয়ে দেবো একেবারে। লে চালা। না না না, আমার মা আছে, আমার মা আছে, আমার মা আছে। এই দাঁড়া, এই তোর মায়ের নাম্বার দে। মা নাম্বার? আমার মায়ের তো কোনো ফোন নেই। তাহলে কি আছে? আমার মাকে চিঠি লিখতে হয়। কিন্তু আমি তো কোনো পড়াশোনা জানি না। তোদের মধ্যে কে পড়াশোনা জানিস? তুই জানিস? একটু জানি। চিঠি লিখতে পারবি তো? হ্যাঁ লিখতে পারো। খাতা পেন নেই। এই তুই মোবাইলে লিখতে পারবি তো? হ্যাঁ বস। হ্যাঁ মোবাইলে লিখ। তাড়াতাড়ি লিখ। মানে কত টাইম লাগাচ্ছে? এরকম বলে টাকা হাতে বস থাকবে। লিখে দিয়েছি।
কিন্তু চিঠিটা দিতে যাবে কে? তুই যেতে পারবি? না বস, আমার তো সাইকেল দেখে খুব ভয়। কি মাল কি নিয়ে আছি, তুই পারবি? না বস, আমি হাঁটতে গেলে আমার জুতো ছিঁড়ে যদি আমি উল্টে পড়ে যাই। পারবে এটা কে পারবে? আমি পারবো। তুই দিয়ে আসতে পারবি? হ্যাঁ আমি দিয়ে ঠিক আছে, আসতে যা। বস, ও তো তোমাকে চুন লাগিয়ে চলে গেছে, ও আর আসবে না। চুর নয়, তার সঙ্গে খৈনিও লেগে দিয়ে চলে গেছে। এই মানে পৃথিবীতে আর কার কাছে টাকা আছে বলতো, প্রচুর টাকা। বস, বিন্দু মাসির কাছে টাকা আছে, ওর গাছে গাছে টাকা ঝুলে। তাই নাকি? তার নামটা কি সাদে? তোরা জানিস নাকি? হ্যাঁ, তার নামটা জানলে তোমার মাথাও ঘুরে যাবে। ঘরে আছে খাসি, তার নাম হয়েছে বিন্দু মাউসি। হ্যাঁ তাই নাকি? এইরকম নাম আছে নাকি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে যাবো আমরা।